হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা ঘর থেকে শুরু করলাম। কারণ আমার বিছানার চাদরটা একটু নোংরা হয়েছিল কয়েকদিন বৃষ্টির জন্য, না বিছানার চাদরগুলো ভেজানো হচ্ছিল না, কেননা শোকাবে না তার জন্য। আর এখন দেখছি দুদিন খুব ভালো রোদ দিচ্ছে, তার জন্য ভাবছি একটু বিছানার চাদরগুলো কেচে দেবো। তো বিছানার চাদর আর বালিশের কভারগুলো দেখো আমি খুলে নিয়েছি, আর নতুন একটা কভার কিন্তু পরিয়েও দিচ্ছি। আর আমার না এই মাথার বালিশের কভার পরাতে অতটা বিরক্ত লাগে না, কিন্তু এই পাশ বালিশের কভার পরাতে না আমার খুব প্রচণ্ড বিরক্ত লাগে। আর পাশ বালিশের কভারটা একটু ছিঁড়ে গেছে, ওটা সেলাই করে তারপরে পরে পরাবো। তারপরে দেখো আমি এখানে বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর আমার না নতুন নতুন চাদর পাততে না খুব ভালো লাগে। আর আমি যখন বিছানার চাদর পাতবো, বিছানার চাদর কিন্তু পুরো টান টান থাকবে সব সময়তেই। মানে বিছানা ঘুমিয়ে উঠলাম, তাও কিন্তু বিছানার চাদর পুরো টান টান থাকবে। আর আমার বর আছে, শুধু বিছানা মানে ওলট পালট করে দেয়, খুব বিরক্ত লাগে তখন যাও না। তো এই যে আমার কিন্তু বিছানার চাদর পাতা হয়ে গেছে। আর এই যে বালিশের কভারটা বলেছিলাম পরে লাগাবো, ওটা সেলাই করে তারপরে লাগাতে হবে। তো এই যে আমি পুরো চেপে চেপে ভালো করে মানে বিছানার চাদরটা টান টান করে পেতে নিয়েছি। এরপর আমি বিছানার চাদরগুলো কেচে দেবো, তার জন্য এখানে আমি সার্ফ আর জল নিয়ে চলে এসেছি। তো এগুলো ভিজিয়ে রেখে দেবো, রান্নাবান্না করার পর তারপরে এগুলো কেচে দেবো, কারণ এখন টাইম নেই, অনেকটা বেলা হয়ে গেছে। এমনিতেই আজকে বৃহস্পতিবার, তো পুজোও দিতে হবে। তো চাদরগুলো আমি ভিজিয়ে রেখে এসেছি, আর এখানে আমি আলু কেটে নিচ্ছি। তো আলু ছোলার এইটা না একটু ধার কমে গেছে, তার জন্য একটু আলু ছুলতে না অসুবিধা হয়, নতুন একটা কিনতে হবে যেগুলো ধার আছে। তো এখানে আলুটা আমি ছুলে নিয়ে ভালো করে কেটে নেব। আর এটা ডিমের সাথে না একসাথে সেদ্ধ বসিয়ে দেবো, না তাহলে ডিম রান্নার সময় আর আলাদা করে আমাকে আলু সেদ্ধ করতে হবে না। তো এই যে এখানে 6টা ডিম নিয়েছি, কারণ আমাদের দুবারের খাওয়ার জন্য। তো এখানে 6টা ডিম আর আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতের জলটা গরম হয়ে গেছে, তো এখানে ভাতের চালটা আমি ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর ভাত করার আগে মানে ভাতে চাল দেওয়ার আগে না আমি আধ ঘন্টা আগে চালটা না ভিজিয়ে রাখি, তাহলে না ভাতটা খুব ঝুরঝুরে হয়। আর এই যে আমি আজকে করব লাল শাক ভাজা। আর জানো তো আমি না বিয়ের আগে কোনোদিনও শাক কাটতে পারতাম না, মানে বটিতে করে। আর চাকুতে করে কিন্তু আমি খুব সুন্দর শাক কাটতে পারি, আমার কোনো অসুবিধাই হয় না। তো মা না জিজ্ঞাসা করে যে তুই শাক কাটতে পারিস, তোর হাত কেটে যায় না? আমি বলছি না মা, চাকু দিয়ে না খুব সুন্দর শাক কাটতে পারি আমি, কিন্তু বটি দিয়ে পারি না, কেন কি জানি। অনেকে বলবে হয়তো মানে অনেকে ভাববে হয়তো ভাব নিচ্ছে, কিন্তু না, সত্যি আমি বটিতে করে পারি না। তো কী আর বলা, মানুষের মুখ, সেটা তার বন্ধ করতে পারবো না আমি। তো আমার আলু আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে কিন্তু আমার শাক ভাজাটাও কিন্তু হয়ে গেছে। তো শাকটা আমি তুলে নিচ্ছি, তারপরে বসিয়ে দেবো ডিম। তো ডিমের তরকারি, এখানে ডিমের মশলা কষানো হচ্ছে। তো মশলা কষিয়ে ডিম কিন্তু রান্না কমপ্লিট আমার। তো এই যে লাল লাল ডিমের ঝোল, লাল হয়নি।